ওয়েলকাম টু মিক্স ফ্লেভার চ্যানেল। হাতে মেখে এইভাবে একবার চিকেন রান্না করে দেখুন, দুর্দান্ত টেস্ট হয়। টেস্টের তুলনা হবে না, সাথে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না। প্রথমে আধা কিলো চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। অবশ্যই চিকেন থেকে জলটা ছড়িয়ে নেবেন। এরপরে 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু হাতে মেখে চিকেনটা রান্না করব, তো এখানে সব মশলাগুলোই গ্রেট করা ব্যবহার করব, বাটা মশলা একদমই আজকে ব্যবহার করছি না। এবার 1 চা চামচ পরিমাণে গ্রেট করা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা কুচি আর দুটো বড় সাইজের পেঁয়াজ, এটাকেও আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। সমস্ত কাঁচা মশলাগুলো এখানে গ্রেট করে দিয়ে দেবেন। ছেঁচানো মশলার উপরে মাংসের স্বাদ দুর্দান্ত আসে, একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো দেখুন, দুটো পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের ভাগটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়া। আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা লাল লঙ্কা হয়, সেটাও ব্যবহার করতে পারেন। এবার 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন। তো এখানে সরিষার তেল আমি কাপের আধা কাপ পরিমাণে নিলাম। আপনারা হাতে মেখে যাই রান্না করুন না কেন, অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, তাহলে ঝাঁঝ, স্বাদ, গন্ধ সম্পূর্ণ আলাদা আসবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সময় যেমন অল্প লাগে, তেমন এই মাংসর টেস্ট দুর্দান্ত হয়। একবার ট্রাই করে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। 2 মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে করতে হবে, কখনোই খোলা রেখে করবেন না। ঢেকে রান্না করলে ভেতরে, মাংসের ভেতরে ঝাল লবণটা প্রবেশ করবে, সাথে আবার সেদ্ধ হয়ে যাবে। কিছুটা গরম মশলা ছড়িয়ে দেব চিকেনের ওপরে। এই গরম মশলার ভেতরে আছে 3-4টে গোলমরিচ, সামান্য একটু দারুচিনি আর 2 থেকে 3টে এলাচ। এবার এখানে সামান্য একটু জায়ফল নিয়েছি, জায়ফলটাকে একটু গ্রেট করে দিয়ে দেব। এই জায়ফলটা দেওয়ার কারণে ঝোলটা খেতে অপূর্ব লাগবে, তবে খুব বেশি দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আর চিকেনটাকে ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা ঢাকা দিয়ে চিকেনটা রান্না করবেন। আমরা এখানে পুরোটা ছেঁচানো মশলার উপরে রান্না করেছি, আপনারা চাইলে বাটা মশলাটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলের উপরে আমরা সুন্দরভাবে চিকেনটাকে কষিয়ে নেব। বাড়তি জল আমরা পরে ব্যবহার করব। আপনারা যদি মনে করেন যে এটা কষা খাবেন, তাহলে জল দেওয়ার একদমই দরকার নেই, এইভাবে কষিয়ে নামিয়ে নেবেন। আর যদি আপনারা একটু গ্রেভি রাখতে চান ভাতের সাথে খাওয়ার জন্য, ঝোল, তো আপনারা সামান্য করে একটু জল দিয়ে দেবেন, তারপরে ফুটিয়ে নামিয়ে নেবেন। তেল মশলা একদমই কম, সময় লাগবে একদমই কম। দুর্দান্ত স্বাদের এই চিকেনটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। তবে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমাদের চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য আর কি। তো যদি ভালো লেগে যায় আমার রেসিপিটা, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। থ্যাংক ইউ।